যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, এটা আমার অন্তরের মধ্যে আসবে কিভাবে, কিভাবে আমার অন্তরের মধ্যে এটাকে বদ্ধমূল করতে পারবো। আমরা মুখে মুখে তো আসলেই আল্লাহকে সবাই ভালোবাসি, কেউ ভালোবাসে না এরকম না, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে অন্য দুনিয়ার সমস্ত মহাব্বত থেকে বেশি হবে কিভাবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে সকল মহাব্বতের উপরে আল্লাহর ভালোবাসা থাকতে হবে, সেই সকল মহাব্বতের উপরে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে কিভাবে ভালোবাসবো সেই দিক নির্দেশনাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি মানুষদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা যে ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে চাই, তো বাসতে চাইলে কি করতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। আর যখন নবীর অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি সহ তাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেনই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের পিছনের কৃত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের পথ দেখায় দিলেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে কাকে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে, আতাআত করতে হবে। শুধু এই আয়াতের মধ্যেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার রাসূলের আতাআত করে, অনুকরণ করে, তার সুন্নতের উপর চলে, তাহলে সে আমারই অনুসরণ করলো, আমারই আতাআত করলো। তাহলে রাসূলের অনুসরণের মাধ্যমেই আল্লাহর অনুসরণ করা যায়। এছাড়া কি আল্লাহর সরাসরি কোনো আদেশ আমাদের কাছে আসবে? পাবো? তাহলে অনুসরণের মাধ্যম কি? আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হাশরের ৭ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন রাসূল তোমাদের মাঝে যেই জিনিস নিয়ে এসেছে, তোমাদেরকে যেই জিনিস ধরতে বলে সেটা তোমরা ধরো, আর যেটাকে আমার রাসূল ছাড়তে বলেন সেটাকে তোমরা ছাড়ো। তাহলে আল্লাহকে ভালোবাসার পন্থা পদ্ধতি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই জানিয়ে দিলেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আতাআত, অনুসরণ করা, আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসলে, তার অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসা হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল তো আমাদের সামনে উপস্থিত নাই, এই মুহূর্তে রাসূলের অনুপস্থিতিতে আমরা রাসূলকে কিভাবে ভালোবাসতে পারি? একজন একজনকে ভালোবাসতে হলে তো উপস্থিত থাকা লাগে, উপস্থিত তো রাসূল নাই, রাসূল অনুপস্থিত। তাহলে এই মুহূর্তে রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো সেটা জানার দরকার আছে না? না তো কিভাবে ভালোবাসবো সেটা আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীকে অবর্তমানে, নবীর অবর্তমানে অনুপস্থিতিতে নবীকে ভালোবাসার পদ্ধতি কি? নবীর সুন্নতকে ভালোবাসা, নবীর সুন্নতের অনুসরণ করা, নবীর সুন্নত পালন করা। কে বলেন ঠিক কথা, ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।